হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম। কি রেসিপি আপনারা একটা লাইক দিলে বুঝতে পারবেন। এমন একটা রেসিপি বাচ্চারা খুবই পছন্দ করবে। এখানে আজকে আমি তৈরি করেছি গাজরের মিষ্টি। তাহলে আমি কিভাবে গাজরের মিষ্টিটা তৈরি করলাম আপনারা লক্ষ্য করতে থাকুন। একটা বড় সাইজের গাজর নিয়েছি। গাজরটাকে আমি ভালো করে ছুলে নিব। দেখতে পাচ্ছেন পুরোটা আস্তে আস্তে করে ছুলে নিলাম। এরপর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই গ্রেটার দিয়ে গ্রেট করলে একেবারে মিহি মিহি করে গ্রেট হয়ে যাবে। তাহলে এই মিষ্টি রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। একটা গাজর গ্রেট করে নেওয়ার পর এতটা পরিমাণে হয়েছে। চারধার থেকে মুছে আমি গুছিয়ে নিলাম। মোটামুটিভাবে অনেকটাই হয়েছে। যে যতটা কোয়ান্টিটি নিয়ে তৈরি করতে পারেন সেইভাবে আপনারা গাজর নিতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 চামচ গাওয়া ঘি দিলাম। গাওয়া ঘিটা গরম হয়ে আসার পর যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম ওই গাজরটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গাজরটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটা বাটি দেখালাম, ওই বাটির 1 বাটি সুজি দিলাম। তাহলে সুজিটাকেও গাজরের সঙ্গে ভালো করে মিক্সড করে আমি আস্তে আস্তে ভেজে নিব। তাহলে সুজিটা পুরোপুরি গাজরের সঙ্গে মেশানো হয়ে গেছে। এরপর ওই বাটির মাপ করে 1 বাটি আমি ময়দা দিলাম। তাহলে সুজি আর ময়দা গাজর একসঙ্গে ভালো করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি উষুম বলতে হাত দেওয়া যাবে এমন অবস্থায় গরম দুধ এখানে দিলাম। 1 বাটি দুধ দিলাম আর ওই বাটির মাপ করে 1 বাটি জল দিলাম। জলটাকে দিয়ে আস্তে আস্তে করে আমি গাজরের সঙ্গে মিক্সড করে নিব। শুকনো হয়ে গেছে, আবারও একটু জল দিলাম। কেউ চাইলে এখানে শুধু জল দিয়েও তৈরি করতে পারেন যদি দুধ হাতের কাছে না থাকে, তবে দুধটা দিলে টেস্টটা ভালো আসে। কিছুক্ষণ মিক্সড করে নেওয়ার পর আবারও আমি এখানে 1 চামচ গাওয়া ঘি দিলাম। ঘিটা দিয়ে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়াই থেকে পুরোটাই উঠে আসছে, কড়াইতে একটুও জড়েনি। তাহলে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ওই থালার মধ্যে তুলে নিব। তাই আবারও একটু ঘি দিয়ে ভালো করে থালার চারধারে আমি গোটাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওই গাজর সুজি ময়দার যে মিশ্রণটা ওইটা পুরোটা থালার মধ্যে তুলে নিলাম। তাহলে আপনারা দেখতে পেলেন যে ঘিটা দেওয়ার জন্য কড়াইতেও একটুও জ্বললো না, আর থালার মধ্যেও যেন যাতে না জড়ে যায় সেই জন্য ঘিটা দিয়ে আমি গাজরটাকে একটু ঠান্ডা করতে রেখে দিলাম। এরপর একটু মিষ্টি একটু মিষ্টি হওয়ার জন্য এখানে 1 চামচ আমি চিনি দিয়েছি। তারই সঙ্গে সঙ্গে আরও টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমি একটা স্প্যাচুলার দিয়ে ভালো করে ওই মিশ্রণের সঙ্গে মিক্সড করে নিব। তবে গরম আছে তো হাত দিয়ে আমি ঠেসতে পারছি না বা মিক্সড করতে পারছি না, তাই স্প্যাচুলার দিয়ে আস্তে আস্তে করে ঠেসে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে আবারও গ্রেট করে নিয়ে একটা বাটিতে আমি আস্তে আস্তে করে তুলে নিলাম। এরপর একটা কাঁসার থালা নিয়েছি, ওই থালাতেও আবারও একটু ঘি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর ওই গাজর আর চিনি আর ময়দার যে মিশ্রণটা ওই থালার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি
কারণ থালার মধ্যে দিয়ে দিলাম কেন না, এখানে একটা মিষ্টির আকারে শেপ করব। আপনারা পুরোটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তাহলে এবার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছুরি দিয়ে চারধার থেকে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। তাহলে কি হলো না, মাঝখানে অংশটা একেবারে সমান থাকলো। তাহলে ওই চারধারে অংশগুলো আস্তে আস্তে হাত দিয়ে আমি সরিয়ে রাখবো। আবারও এইগুলোকে পরে আমি মিষ্টির আকারে শেপ দিয়ে নিব। এবার তুলে নিয়েছি। এবার ছুরি দিয়ে মাঝ বরাবর আপনারা যেভাবে যতটা পরিমাণে বড় ছোট রাখবেন সেইভাবে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আস্তে আস্তে করে একটা স্প্যাচুলার দিয়ে দেখালাম বন্ধুরা, এইভাবে পিসের আকারে উঠে আসছে। এবার আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটা চ্যাপ্টা ধরনের মিষ্টির আকারে শেপ করে নিলাম। কেউ চাইলে আবার বরফির আকারেও করে নিতে পারেন বা ল্যাংচার আকারেও শেপ করে নিতে পারেন। যে যেভাবে পছন্দ করবেন সেইভাবে আপনারা শেপ করে নিতে পারেন। আমি তবে একটা ল্যাংচার আকারে তুলে নিয়ে আস্তে আস্তে হাত দিয়ে দেখাচ্ছি, এইভাবেও আপনারা করতে পারেন। যে যেমনভাবে শেপ দিবেন। তবে বন্ধুরা অবশ্যই একটু গুঁড়ো দুধ দেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এইভাবে আমি সবগুলো অফ ক্যামেরায় করে নিব। করে নেওয়ার পর এই প্লেটে আমি নিয়ে নিয়েছি কিছুটা, ভেজে দেখাবো। এবার কড়াইতে তেলটা আগে থেকে গরম করে নিয়ে লো টু মিডিয়ামে রেখেছি। রেখে আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিব। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন বন্ধুরা, খুবই টেস্টফুল এবং সুস্বাদু একটা মিষ্টি রেসিপি। শুকনো অবস্থায় ভেজেও আপনারা খেতে পারেন বা এটা ভেজে নিয়ে আপনারা চিনি রসেও ডুবিয়ে রাখতে পারেন। তবে নিচেরটা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে উল্টে এইভাবে আমি লাল লাল করে ভেজে নিব। পুরোটাই আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর বন্ধুরা অবশ্যই সাথে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আমার নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারেন। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালারফুল মিষ্টি বাড়িতে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। সবসময় যে দোকান থেকে কিনে খেতে হবে তেমনটা নয়। আমরা বাড়িতে যেমনই পারি না কেন নিজের হাতে তৈরি করে যে মিষ্টি বা যে কোনো রেসিপি যদি তৈরি করে খেতে পারি তার থেকে আনন্দের আর কিছু হয় না। এবার একটা ছান্তা দিয়ে আস্তে আস্তে করে আমি তুলে নিব সবগুলো। তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়াবেন না, তাহলে পুড়ে যাবে নিচেরটা। এরকম বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বাড়িতে ভেজে সংরক্ষণ করে আপনারা আপনাদের সুবিধা মতো খেতে পারেন বা বাড়িতে আত্মীয় স্বজন এলেও আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন। আর আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আবারও যে বাদবাকিগুলো ছিল ওইগুলো আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। একই প্রসেসে এইভাবে নেড়ে চেড়ে উপর নিচ করে আস্তে আস্তে করে ভেজে তুলে নিব। এই সময় প্রচুর পরিমাণে গাজর বাজারে আমদানি, আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করতে পারেন। এটাও ভেজে এইভাবে আমি তুলে নিব। সমস্তটাই ভাজা হয়ে গেছে। মোটামুটিভাবে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর খাস্তা গাজরের একটা মিষ্টি বাড়িতে খুব সহজেই তৈরি করা যায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদেরকে অনেক সাহস যোগায় বা অনুপ্রেরণা যোগায় পরবর্তী রেসিপি তৈরি করার জন্য। তাহলে আজ আসছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে।
আমার দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। তাহলে বুঝতে পারবেন যে নিজেদের হাতে তৈরি করা মিষ্টির থেকে দোকানি মিষ্টি তুচ্ছ বা ছাই নিজেরা যদি তৈরি করে খেতে পারি। সবসময় তো কিনে খাওয়া হয়, তবে এইভাবে যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়। প্লেটের মধ্যে তুলে নিয়ে সমস্তটা সার্ভ করে দেখালাম। তাহলে আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর দেখতেও আপনাদের সুবিধা হবে।